তুমি তাকে ফিরতে দিও না। রোমান ভয়ে না পেয়ে বলল, সে আমার ভালোবাসা, আমি তাকে হারাতে দেব না। এভাবে দিন যেতে লাগলো। একদিন রোমান গ্রামের এক বৃদ্ধ ফকিরের কাছে গেল। সে সব জানতো আত্মার জগৎ নিয়ে। রোমান বলল, আমার স্বপ্নে সোহা আসে, আমি কি তাকে সত্যি জীবিত করতে পারবো? ফকির চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মৃত্যু মানুষকে ফিরিয়ে আনা সহজ নয়, কিন্তু তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে জীবন মন্ত্র আছে, যা পূর্ণিমা রাত পড়লে আত্মা নতুন দেহ পেতে পারে। রোমান জিজ্ঞেস করলো, কোথায় পাবো এই মন্ত্র? ফকির বললেন, শালবনের গভীরে এক পুরনো মন্দির আছে, সেখানে এই মন্ত্র লেখা আছে পাথরের ওপর। কিন্তু সাবধান, অশুভ শক্তিগুলো তোমাকে থামাতে চাইবে। রোমান ঠিক করলো পূর্ণিমা রাতে মন্ত্র নিয়ে আসবে। রাত গভীর হলো। সে মশাল হাতে শালবনের গভীরে গেল। মন্দিরটা অন্ধকারে দাঁড়িয়েছে। পাথরের ওপর খোদাই করা অক্ষরে লেখা ছিল সেই মন্ত্র। ঠিক তখনই কালো ছায়াগুলো হাজির। লাল জল জলে চোখ, ভয়ঙ্কর হাসি। তারা চিৎকার করে বলল, এই আত্মাকে ফিরতে দিও না। রোমান মন্ত্র পড়তে লাগলো। ছায়াগুলো তাকে